আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে যাব আমার বন্ধুর বাড়িতে মাছ ধরতে। আর শুনছি ওদের পুকুরে নাকি ভালো মাছ হয়েছে এবার। আগে যে দেখতে হবে, না হলে তো বিশ্বাস করা যাবে না। আর যারা এখনো আমার পেজটা ফলো করেন নাই, জলদি করে ফলো করে দেন। আর এটা হলো আমার কাকা, দেখুন কি হ্যালো, বলে। আসসালামু আলাইকুম গাইজ। আমরা পরবর্তী আবার সেই আগের মতনই প্রায় সেম একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা আমার সাথে থাকেন, সাপোর্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট রিপোস্ট করবেন। লাইক তারপরে ওর কাহিনী শেষ করে সামনের দিকে হাঁটতেছিলাম। আগের ভিডিওতে এলাকার সৌন্দর্য তুলে ধরছিলাম, আর এখন আমরা চকের দিকে যাব। আর এটা হলো আমাদের চকে যাওয়ার রাস্তা, আর এটা হলো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আর এখন অনেকেই ভাবতে পারেন আমরা চকে কেন যাইতেছি। আর এখন আমরা যাদের বাড়ি যাব, ওরা বাড়ি বানাইছে চকের মাঝখানে, সেজন্য এখন হাঁটতে হাঁটতে চকের মাঝখানে যাইতেছি। আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি অনেকটা দূরে আছে। আর আমার সাথে এটা এতটা ফাজলামি করতেছিল, যার কারণে ভিডিও করতে পারতেছিলাম না। আর এখন আমরা ওদের বাড়ির কাছাকাছি চলে আইছি। আর ওদের বাড়ির আশপাশে ভালোই অনেকটি ঘর বাড়ি আছে। আর আমার মনে হয় ওদের বাড়িটা একদম সেরা জায়গায় আছে, কারণ ওখানে কোনো চিল্লাচিল্লি নাই, ঠান্ডা একটা পরিবেশ। আর আজকে কেমন মাছ পাইলাম আপনারাও দেখেন। আর এখান থেকে দেখা যাচ্ছে ওদের বাড়ি। এখন ওদের বাড়ির কাছে চলে আইছি, এই যে ওদের ঘর। আর সোজা আমাদের চকের পাথরে যাই। আর নিশান ঢুকতে ভয় পাইতেছিল, বলছি তুই আগে আগে যা, আমি আসতেছি। আর প্রথমে আমিও একটু একটু ভয় পাইতেছিলাম। আর নিশান দিয়ে সরাসরি ঘরের ভিতরে ঢুকে গেছে। তারপরে আমিও সাহস করে ঢুকে গেলাম। আর সত্যি কথা বলতে কি, ওদের ঘরটা অনেক সুন্দর, ঘরটা অনেক সুন্দর করে সাজাইছে। এটা হলো ওদের পুকুর, আর এই পুকুরে আমরা মাছ মারবো। আর ওদের চকের ভিতর বাড়ি তো, তাই সব কিছু আছে। আর অলরেডি আমি পোলো নিয়ে বের হয়ে গেছি, আর আমার বন্ধু জাল গোছাইতেছিল। আর এখন আমরা ওদের পুকুরে যাব মাছ মারার জন্য। আর কি বলবো ভাই, ওদের বাড়িতে সব পদের গাছ আছে, চকের ভিতরে বাড়ি হইলে যা হয়। আর শুনছি ওদের পুকুরে নাকি সব সারা মাছ দেখি পাই নাকি। আর প্রথমে দেখতে হবে পানি কতটুকু আছে। আর আমার বন্ধু জাল নিয়ে নেমে গেছে অলরেডি, আর আমি আর নিশান উপরে খাড়াই রয়েছি। আর প্রথমে দেখতে হবে যে মাছ পাওয়া যায় নাকি। আর এদিকে নিশান মাছ না ধরে মেয়ে যে স্যান্ডেলে বোল্টও লাগাইতেছিল। আর এদিকে কথা বলতে বলতে প্রথম খেওটা দিয়ে দিল রমজান, দেখি ভাগ্যে কি আছে। আর এখানে অনেক পানি ছিল, যার কারণে পোলো দিয়ে সাইড দিয়ে মাছ ধরতে হবে। আর প্রথম খেয়াতে আল্লাহর রহমতে আমরা পুকুরে সব থেকে বড় মাছটা পাইছি। আমার মনে হয় এই মাছটা ভাজলে 4-5 দিন হয়ে যাবে। আর এদিকে নিশান চুঙ্গের ভিতরে দুটো শিঙ্গি মাছ পাইছে। আর ওর শিঙ্গি মাছ ধরতে যাই আমি হাতে কেতা খাইলাম। আর আজকে অনেকবার জাল ফেলাইছি, তারপরও মাছ পাই নাই বেশি। পানি অনেক থাকার কারণে মাছ ধরতে পারতেছিলাম না। এমনিতেও আমি শিঙ্গি মাছ ধরতে পারি না, তারপর ধরছি অনেক কষ্ট কইরা। তারপরে আবার নেমে গেলাম পানিতে। দুঃখের কথা কি কব ভাই, ওদের পুকুরে একটাও মাছ পাইলাম না। আর বেশি কিছু পাই নাই, দুটো শিঙ্গি পাইছি, একটা শৈলটাই পাইছি ছোট। আর শীতে কাঁপতেছিলাম, যার কারণে তাড়াতাড়ি উঠে গেলাম। আজকে মাছ না পাওয়ার একটাই কারণ, পুকুরে অনেক পানি ছিল। আর আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।